সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। আজকে আমাদের চতুর্থ ক্লাস হবে ইনশাআল্লাহ। চতুর্থ ক্লাসে আমরা কিভাবে হাবাচক থেকে নাবাচক করা যায় সে পদ্ধতি আপনাদের শিখাবো। তার আগে আমরা একটা হেডসআপ সংক্ষিপ্ত একটা ক্লাস দিচ্ছি, এটা দেখলে আপনাদের ক্লাসটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়েছিলাম ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। যদি অতীতকালে শেষে জবর থাকে তাহলে হুয়া দিয়ে অর্থ করতে হয়, সে করেছে। যদি ওয়াও সাকিন আলিফ থাকে হুম দিয়ে অর্থ করতে হয়, তারা করেছে। শেষে তা থাকলে আন্তা দিয়ে অর্থ করতে হয়, তুমি করেছো। শেষে তুম থাকলে আন্তুম দিয়ে অর্থ করতে হয়, তোমরা করেছো। শেষে তু থাকলে আনা দিয়ে অর্থ করতে হয়, আমি করেছি। শেষে না থাকলে আমরা দিয়ে অর্থ করতে হয়, আমরা করেছি। এখন শুরুতে যদি আমরা মা বসিয়ে দিই, অতীতকালের ভার্বের শুরুতে যদি মা বসিয়ে দিই, এটা নাবাচক হয়ে যাবে। তাহলে অর্থটা এইভাবে হবে, মা ফাআলা সে করেনি, মা ফাআলু তারা করেনি, মা ফাআলতা তুমি করনি, মা ফাআলতুম তোমরা করনি, মা ফাআলতু আমি করিনি, মা ফাআলনা আমরা করিনি। এটা হলো অতীতকাল। অনতীতকালের ক্ষেত্রে আমরা বলেছিলাম শুরুতে ইয়া আসলে, ইয়া শেষে পেশ হলে তখন সে দিয়ে অর্থাৎ হুয়া দিয়ে অর্থ করতে হবে। ইয়া ফালু সে করে বা করবে, ইয়া ফালু না শুরুতে ইয়া শেষে ওয়াসাকে নুন থাকলে হুম দিয়ে অর্থ করতে হবে। ইয়া ফালু না তারা করে করবে। তা ফালু আন্তা দিয়ে অর্থ করতে হবে, শুরুতে তা শেষে যদি পেশ থাকে আন্তা দিয়ে অর্থ করতে হবে। তা ফালু তুমি করো বা করবে। তা ফালু না শুরুতে তা শেষে ওয়াসাকে নুন থাকলে তোমরা আন্তুম দিয়ে অর্থ করতে হবে, তোমরা করো বা করবে। শুরুতে শেষে পেশ থাকলে তাহলে আনা দিয়ে অর্থ করতে হবে। আফ আলু আমি করি বা করব। এরপর নাফ আলু আমরা করি বা করব। শুরুতে না আর শেষে যদি নুন এবং শেষে পেশ থাকে তাহলে আমরা দিয়ে অর্থ করতে হবে। নাফ আলু আমরা করি বা করব। এখন এই অনতীতকালের ভার্বের শুরুতে যদি লা বসানো হয় তাহলে এটা নেগেটিভ নাবাচক হয়ে যাবে। লা ইয়াফ আলু সে করে বা করবে না, সে মানে সে করে না বা করবে না। লা ইয়াফআলু না তারা করে না বা করবে না। লা তাফআলু তুমি করো না বা করবে না। লা তাফআলু না তোমরা করো না বা করবে না। লা আফআলু আমি করি না বা করব না। লা নাফআলু আমরা করি না বা করব না। এরপর আরও দুইটা লা এবং মা ছাড়া আরও দুইটা অক্ষর আছে, শব্দ আছে যেগুলো শুরুতে আসলে নাবাচক হয়ে যায়। অনতীতকালের শুরুতে যদি লান আসে, লান শব্দটা লাম নুন জবর লান আসে, তখন শাব্দিক একটা পরিবর্তন হয়, সেটা হলো যেটা পেশ ছিল সেটা জবর হয়ে যায়। এখানে চারটা শব্দ ইয়াফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ আলু, এই চারটা শব্দের মধ্যে শেষে জবর হয়ে যাবে লান আসার কারণে। আর দুইটা শব্দ নুন পড়ে যাবে, ইয়াফ আলু না তাফ আলু না, এগুলো শেষে যে নুন ছিল নুনটা পড়ে যাবে। তাহলে শাব্দিক পরিবর্তন হলো লান আসার কারণে শুরুতে শেষে চারটা শব্দ জবর হয়ে যাবে, ইয়াফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ আলু, এগুলো শেষে জবর হবে। আর এই যেই বহু বচন আছে দুইটা সেগুলো নুন পড়ে যাবে। এটা হলো শাব্দিক পরিবর্তন। আর অর্থের দিকে পরিবর্তন হলো ভবিষ্যতে কখনো করবে না, এটা বোঝাবে। লাইয়া ফালা সে কখনো করবে না, লাইয়া ফালু তারা কখনো করবে না, লান্তা ফালা তুমি কখনো করবে না, লান্তা ফালু তোমরা কখনো করবে না, লান আফ আলা আমি কখনো করব না, লান নাফ আলা আমরা কখনো করব না। তাহলে শুরুতে যদি লান আসে শেষে জবর হয়ে যায়, চারটা শব্দের মধ্যে এই ছয়টা শব্দের চারটাতে জবর হয়ে যায়। আর যে বহু বচন আছে সেগুলো নুন পড়ে যায়, অর্থ হবে ভবিষ্যতে কখনো না করার অর্থ হবে। এরপর যদি অনতীতকালের শুরুতে লাম আসে, লাম মিম জবর লাম এই শব্দটা আসে, তখন শাব্দিক পরিবর্তন হবে, শেষে সাকিন হয়ে যাবে। লান আসার কারণে যেগুলো জবর হয়েছে, লাম আসার কারণে সেগুলো সাকিন হয়ে যাবে। লাম ইয়াফাল সাকিন হয়ে গিয়েছে, লাম তাফাল শেষে সাকিন হয়ে গিয়েছে, লাম আফাল শেষে সাকিন হয়ে গেছে, লাম নাফাল শেষে সাকিন হয়ে গেছে। আর লান আসার কারণে যেভাবে দুইটাতে নুন পড়ে যাবে, লাম আসার কারণে নুনটা পড়ে যাবে। লাম ইয়াফ আলু না তাফ আলু না, নুন থাকবে না, লাম ইয়াফ আলু লাম তাফ আলু হবে। আর অর্থ হবে অতীতকালের নাবাচক। লাম ইয়াফাল সে কখনো করেনি, যেহেতু মা ফাআলা করেনি, মা ফাআলা মানে করেনি, আমরা লাম আনার পরে একটা এটাও করেনি অতীতকালের নাবাচক হবে, কিন্তু কখনো একটা শব্দ লাগাবো। লাম ইয়াফাল সে কখনো করেনি, লাম ইয়াফআলু তারা কখনো করেনি, লাম তাফআল তুমি কখনো করনি,
লাম তাফ আলু তোমরা কখনো করনি, লাম আফ আল আমি কখনো করিনি, লাম নাফ আল আমরা কখনো করিনি। তাহলে এভাবে আমরা হাবাচক থেকে নাবাচক করব। বিস্তারিত আমরা ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, আপনারা ভালোভাবে এটা দেখবেন। আর যারা ভিডিও দেখেননি অন্য ক্লাসগুলো, সবগুলা ভিডিও ধীরে ধীরে দেখেন, আর যে শব্দগুলো মুখস্থ করার জন্য বলা হয়েছে সেগুলো মুখস্থ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।